কোশ্চেন নাম্বার এলএ টাইপের কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1-এ রয়েছে, বলা আছে হলো যদি কোনো যদি কোনো গুণোত্তর শ্রেণীর পরপর n সংখ্যক পদের যোগফল s গুণফল p এবং পদগুলির অনন্যকে যোগফল r হয়, তবে প্রমাণ করো যে p স্কোয়ার ইকুয়াল টু s বাই r হোল টু দি পারে। তো আমরা প্রথম পদটা a আর কমন রেশিওটাকে r ধরে এগোচ্ছি, তাহলে s এর ফর্মুলাটা হচ্ছে a ইন্টু r টু দি পারে n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, সাম অফ nটা। এনটা টার্মসের গুণফল বলেছে, এ আর স্কোয়ার এরকম করে করে n তম হচ্ছে a ইন্টু r টু দি পারে n মাইনাস ওয়ান, এই পুরো গুণফলটা p বলেছে। এবার কথা হচ্ছে এখানে প্রত্যেকটা টার্মের সাথে a আছে তো, এবং কটা টার্ম আছে এখানে, nটা টার্ম আছে, তার মানে a টু দি পাওয়ার n হবে। আর r টু দি পাওয়ার কী হবে, এটা প্রথমটায় 1 নেই, এখানে 1 মানে মাল্টিপ্লাই হচ্ছে, তাই পাওয়ারগুলো যোগ হবে, 1 প্লাস 2 পরেরটা 3 এরকম করে করে n মাইনাস ওয়ান পর্যন্ত। এটা a টু দি পাওয়ার n যেমন রইল। এবার আমরা সাধারণত জানি সিরিয়ালি স্বাভাবিক সংখ্যা 1 থেকে n পর্যন্ত যোগফলের ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। তো এটা একইভাবে n এর জায়গায় n মাইনাস ওয়ান বসালে এটা n মাইনাস ওয়ান, এটা n মাইনাস ওয়ান প্লাস ওয়ান, 1 1 কেটে গেলে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। এরপরে আসছে অনন্যকের যোগফল, মানে 1 বাই a r প্লাস ডট ডট করে 1 বাই a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এই পুরো যোগফলটা ক্যাপিটাল আর বলেছে। এর ফার্স্ট টার্মটা হচ্ছে 1 বাই a, আর প্রথম সাধারণ অনুপাতটা হচ্ছে 1 বাই r। তো সেই যোগফল অনুযায়ী 1 বাই a 1 মাইনাস r টু দি পাওয়ার 1 বাই r টু দি পাওয়ার বাই 1 মাইনাস r। নর্মাল সিম্পলিফিকেশন করা হয়েছে, r টু দি পাওয়ার nটা লসাগু হলে r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এদিকে r লসাগু হলে r মাইনাস ওয়ান, উল্টে দিলে r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান ইন্টু r টু দি পাওয়ার r বাই r টু দি পাওয়ার n। ওকে, তাহলে এটা 1 বাই a যেমন রইল r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান ইন্টু এটা নিচে নামালে 1 বাই r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান থাকছে। ঠিক আছে, এটা r বেরোলো, ক্যাপিটাল আর। এবার আমার s বাই ক্যাপিটাল আর হোল টু দি পাওয়ার n, s বাই ক্যাপিটাল আর হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে s এর জায়গায় s এর ভ্যালুটা বসিয়ে দিলাম, এই r এর জায়গায় আমরা rটা বসালাম, হোল টু দি পাওয়ার n। এইটা পুরোটা কেটে গেল। ওকে, তাহলে নিচের পার্টটা উল্টে যাবে, এটা উপরে এটার সাথে মাল্টিপ্লাই হলে a স্কোয়ার হয় ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, a স্কোয়ার ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, a টু দি পাওয়ার 2n যেমন আছে r টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস ওয়ান। এবার হোল টু দি পাওয়ারটা 2টা কমনে রাখতে গেলে এটাকে a টু দি পাওয়ার 2n থেকে হোল স্কোয়ারটা বের করতে পারবো, কিন্তু এটার সাথে তো 2 নেই, তাই এটাকে অ্যাডজাস্ট করার জন্য n ইন্টু n মাইনাস ওয়ান বাই 2 করা হয়েছে। তাহলে এবার এটা মানে p ছিল, আমাদের p বেরিয়েছিল, সো p স্কোয়ার। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে, যদি কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম n 2n 3n সংখ্যক পদের যোগফল যথাক্রমে s1 s2 s3 হয়, তবে প্রমাণ করো যে s1 ইন্টু s3 মাইনাস s2 ইকুয়াল টু s2 মাইনাস s1 তার হোল স্কোয়ার। তো প্রথম n সংখ্যক পদের যোগফল s1 ইকুয়াল টু a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, 2n সংখ্যক পদের যোগফল s2 মানে হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, আর 3n সংখ্যক পদের যোগফল হচ্ছে এটা। সো লেফট হ্যান্ড সাইডে s1 ইন্টু s3 মাইনাস s2, s1 এর জায়গায় s1টা বসানো হলো, s3 এর জায়গায় s3 আর s2টা বিয়োগ করতে হচ্ছে, তো তাহলে এই দুটোকে বিয়োগ করার সময় মানে এটা থেকে এটা বিয়োগ করার সময় a বাই r মাইনাস ওয়ানটা কমন নেওয়া যায়, তো এদিকে পড়ে থাকবে r টু দি পাওয়ার 3n মাইনাস ওয়ান মাইনাস এটা মানে মাইনাস r টু দি পাওয়ার 2n প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, তাহলে এটা পড়ে থাকছে। বাকি এটা মাল্টিপ্লাই করলে a ইন্টু a স্কোয়ার বাই r মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান থাকছে। এই দুটো থেকে যদি r টু দি পাওয়ার 2n কমন নেওয়া হয় তাহলে r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান থাকছে। ঠিক আছে, এবার কথা হচ্ছে তাহলে a স্কোয়ার বাই r মাইনাস ওয়ান হোল স্কোয়ার r টু দি পাওয়ার 2n ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হোল স্কোয়ার। কোশ্চেন নাম্বার 3 কোনো গুণোত্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি s এবং প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি 5s হলে দেখা হচ্ছে তার প্রথম 3n সংখ্যক পদের সমষ্টি 21s হবে। এবার কথা হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি s মানে হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, তারপর 2n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, এটা হচ্ছে 5s। এটাকে ভেঙে লিখলে r টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ভেঙে দিলে r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু r টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই r মাইনাস ওয়ান। এবার এই পার্টটুকুকে আমরা s দিয়ে রিপ্লেস করে দিতে পারি, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান মানে হচ্ছে s, তার জায়গায় s বসালাম ইন্টু r টু দি পাওয়ার n প্লাস ওয়ান, s কেটে গেল, r টু দি পাওয়ার n মানে হচ্ছে 4, এটা রইল আমার কাছে। ঠিক আছে, এবার আমরা 3n সংখ্যক পদের যোগফলটা বের করছি, s3n, a ইন্টু r টু দি পাওয়ার 3n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, r টু দি পাওয়ার n এর কিউব মাইনাস ওয়ান কিউব বাই r মাইনাস ওয়ান, এটাকে a কিউব মাইনাস b কিউবে ভেঙে দিই, দ্যাট ইজ a মাইনাস b ইন্টু a স্কোয়ার মানে r টু দি পাওয়ার 2n প্লাস ab হয় r টু দি পাওয়ার n ইন্টু ওয়ান r টু দি পাওয়ার n প্লাস b স্কোয়ার মানে 1, r টু দি পাওয়ার n এর জায়গায় 4 বসাবো, এটা 4 মাইনাস ওয়ান হবে, এটাতে 4 স্কোয়ার মানে 16 হবে এটা,
সো এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ানটা কমনে রাখলে এই পার্টটা থাকছে, এখানে আর টু দি পাওয়ার এনের জায়গায় যদি আমরা 4 বসিয়ে দিই, 4 স্কোয়ার প্লাস 4 প্লাস 1 মানে 21s। ওকে, কোশ্চেন নাম্বার 2 বলেছে এন এর ক্ষুদ্রতম মান কত হলে 3 প্লাস 6 প্লাস 12 প্লাস 24 প্লাস ডট ডট করে শ্রেণীটার এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি 3000-এর চেয়ে বেশি হবে। এখানে ইকুয়াল টুটা দেওয়ার দরকার নেই, 3000-এর চেয়ে বেশি হবে বলেছে, তার মানে প্রথম পদটা হচ্ছে 3, কমন রেশিও 2 ছিল, তাহলে এন সংখ্যক পদের যোগফলের সূত্রটা এটা, এই যোগফলটা বলেছে 3000-এর থেকে বেশি হবে। এন এর মানটা কত? 2 - 1 হচ্ছে 1, 3000 থেকে 3 কাটলে 1000, 2 টু দি পাওয়ার n - 1 গ্রেটার দেন 1000, -1টা এদিকে আসলে 2 টু দি পাওয়ার n গ্রেটার দেন 1001। তাহলে এখন আমার এন এর লিস্ট ভ্যালুটা খুঁজতে হবে, যার মানটা বসালে 2 টু দি পাওয়ার ভ্যালুটা 1001 থেকে বেশি হবে। 2 টু দি পাওয়ার 9 হচ্ছে আমার 512, যেটা 1001 থেকে কম। 2 টু দি পাওয়ার 10 বসালে 1024, যেটা 1001 থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে তারপরে তো 11 বসালে আরও বেশি হবে। তাই এনের ক্ষুদ্রতম মানটা কত হবে, যেটাতে ইকুয়েশনটা ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই হবে? এনের মানটা 10 বসালে, তখনই আমার লিস্ট 10 বসালে এটা 1024 মানে 1001 থেকে বেশি হচ্ছে। এসএন ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস হাফ প্লাস 1/2 স্কোয়ার প্লাস ডট ডট করে 1/2 টু দি পাওয়ার n-1 বলে এনের ক্ষুদ্রতম মান নির্ণয় করো যাতে 2 - SN লেস দেন 1/100 হয়। ঠিক আছে, তো এখানে আমরা এই যে প্রগতিটা দেখতে পাচ্ছি, সেখানে এনটা টার্মসই আছে, যার ফার্স্ট টার্মটা হচ্ছে 1, কমন রেশিওটা হচ্ছে হাফ। তো SN এর যোগফলের ফর্মুলাটা হচ্ছে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 - r লেস দেন 1/100। তো এটা 1 - 1/2 টু দি পাওয়ার n তো চলছিল, এটা হাফই থাকছে, লেস দেন 1/100। এটা উল্টে দিলে 2 ইন্টু 1 - 1/2 টু দি পাওয়ার n লেস দেন 1/100। এটা -2টা মাল্টিপ্লাই করে দিলে -2 ইন্টু 1 -2 মাইনাস মাইনাসে +2/2 টু দি পাওয়ার n লেস দেন 1/100। 2 কেটে গেল, এখানে আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিলে 2 টু দি পাওয়ার nটা গ্রেটার দেন 200 হচ্ছে, তার মানে n এর ভ্যালু লিস্ট ভ্যালু খুঁজে বের করতে হবে, যার জন্যে 2 টু দি পাওয়ার n এর ভ্যালুটা 200 থেকে বেশি হবে। তো n এর ভ্যালু যদি আমরা 7 বসাই, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128, যেটা 200 থেকে কম, কিন্তু n এর ভ্যালুটা যদি 8 বসাই, তাহলে 2 টু দি পাওয়ার 8 হচ্ছে আমার 256, তার এরপরে তো আরও বসালে 200 থেকে বেশি হবে, তার মানে n এর ক্ষুদ্রতম মানটা কত হচ্ছে, যার জন্য 2 টু দি পাওয়ার nটা 200 থেকে বেশি হবে 8। কোশ্চেন নাম্বার 4 u1 u2 u3 ডট ডট করে গুণোত্তর প্রগতিতে আছে, যার সাধারণ অনুপাত k, u1 ইন্টু u2 u2 ইন্টু u3 ডট ডট করে প্লাস un ইন্টু un প্লাস 1 এর মান k এবং u1 এর মাধ্যমে প্রকাশ করো। ওকে ফাইন, তো আমরা এখান থেকে একটু তৈরি করি, যেহেতু ফার্স্ট টার্মটা u1 আর সাধারণ অনুপাতটা আমার k বলে দিয়েছে, তাহলে u2 মানে সেকেন্ড টার্মটা u1 k হবে, থার্ড u3 মানে এর সাথে k মাল্টিপ্লাই করে দিই u1 k স্কোয়ার, ফোর্থ u4 মানে এটার সাথে u1 k কিউব, এরকম করে করে un যেটা সেটা u1 ইন্টু k টু দি পাওয়ার n-1। কেন? যেটা দেখ থার্ড টার্ম সেটা u1 k স্কোয়ার, যেটা সেকেন্ড টার্ম সেটা u1 k, k এর পাওয়ারে তার থেকে এক কম থাকছে, যেটা যততম পদ হচ্ছে, তাহলে un-টা হচ্ছে u1 k টু দি পাওয়ার n-1 হবে, আর un+1টা হচ্ছে u1 ইন্টু k টু দি পাওয়ার n হবে। ওকে, এবার u1 u2 u2 u3 প্লাস ডট ডট করে un ইন্টু un+1টা লিখে দিলাম। u2-র জায়গায় u1 k বসিয়ে দেওয়া হলো, u2-র জায়গায় u1 k, u3-র জায়গায় u1 k স্কোয়ার প্লাস ডট ডট করে un-এর জায়গায় un-এর ভ্যালু u1 k টু দি পাওয়ার n-1, un+1-এর জায়গায় এটার ভ্যালু। এবার u1 স্কোয়ার প্রত্যেকটাতে u1 স্কোয়ার থাকবে, u1 স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই, তাহলে এটা থেকে k কিউব প্লাস ডট ডট করে এটা থেকে পড়ে থাকবে k টু দি পাওয়ার 2n-1, পাওয়ারটা অ্যাড হয়ে যাবে, n হচ্ছে 2n-1। এটা একটা নর্মাল জিপি, যার ফার্স্ট টার্মটা হচ্ছে k আর কমন রেশিও হচ্ছে k স্কোয়ার। k কমন রেশিও হচ্ছে, তাহলে যোগফলের সূত্রটা হচ্ছে a r টু দি পাওয়ার n-1 বাই r-1। ওকে, ফর্মুলা বাংলা u1 স্কোয়ার ইন্টু k টু দি পাওয়ার 2n-1 বাই k স্কোয়ার -1। কোশ্চেন নাম্বার 5 এরকম একটা সাম দিয়েছে n সংখ্যক পদ পর্যন্ত x+1/x হোল স্কোয়ার, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার, x কিউব প্লাস 1/x কিউব তার হোল স্কোয়ার, এরকম করে করে n সংখ্যক পর্যন্ত। তো সেখান থেকে এটাকে a প্লাস বি হোল স্কোয়ার ভাঙলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম করে করে n সংখ্যক পর্যন্ত। এবার এর প্রগতি কী?
এখান থেকে ফার্স্ট টার্মগুলোকে নিলে একটা নর্মাল জিপি পাই এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 8 এরকম করে করে এন সংখ্যক পর্যন্ত, এটা একটা নর্মাল জিপি। তারপরে এখানে মিডিল টার্মগুলো যদি নিই প্রত্যেকটার সাথে একটা করে সিঙ্গেল 2 পাবো। এবার যেহেতু এনটা টার্মস আছে প্রত্যেকটার জন্য যদি 2 পাই তাহলে টোটাল 2n হবে, 2 × n। থার্ডে মানে থার্ড টার্মগুলো 1/x স্কোয়ার 1/x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 6 ডট ডট করে এরকম করে করে নিয়ে এন সংখ্যক পর্যন্ত হলো। এবার এটা একটা নর্মাল জিপি যার ফার্স্ট টার্মটা হচ্ছে এ হচ্ছে এক্স স্কোয়ার আর কমন রেশিও হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে যোগফলের সূত্রটা হচ্ছে এ আর টু দি পাওয়ার n -1/r-1 প্লাস 2n। এটা হচ্ছে নর্মাল জিপি যার ফার্স্ট টার্মটা হচ্ছে 1/x স্কোয়ার, কমন রেশিও হচ্ছে আর, তাহলে a × 1 - r টু দি পাওয়ার n/1 - r। এখানটায় এক্স স্কোয়ার যদি আমরা আরটা একের থেকে বেশি ধরি তার মানে 1/x স্কোয়ারটা একের থেকে কম হবে, সেই কারণে এই ফর্মুলাটা দেওয়া হয়েছে, আর কিছুই না। তো নর্মাল সিম্পলিফিকেশন করলে x টু দি পাওয়ার 2n - 1/x স্কোয়ার - 1, এদিকে 2n 1/x স্কোয়ার ইন্টু এদিকে x টু দি পাওয়ার 2n - 1/x টু দি পাওয়ার 2n, নর্মাল সিম্পলিফিকেশন x স্কোয়ার - 1/x স্কোয়ার। এই দুটো থেকে কি কমন নেওয়া যায়, x টু দি পাওয়ার 2n - 1/x স্কোয়ার - 1, এই টার্মটা কমন নেওয়া যায়। কমন নিলে পড়ে থাকবে হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 2n প্লাস 2n, এটা উপরে তুলে দিলে x টু দি পাওয়ার -2n, x টু দি পাওয়ার 2n - 1/x স্কোয়ার - 1, x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার -2n প্লাস 2n। কোশ্চেন নাম্বার 6 বলছে কোনো গুণোত্তর প্রগতির প্রথম পদ এ সাধারণ অনুপাত আর এবং প্রথম n সংখ্যক পদের যোগফল Sn হলে S1 প্লাস S2 প্লাস S3 প্লাস Sn এর মান নির্ণয় করো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গুণোত্তর প্রগতির প্রথম পদটা এ বলেছে, সাধারণ অনুপাতটা আর, তাহলে প্রথম n সংখ্যক পদের যোগফলের সূত্রটা হচ্ছে a × r টু দি পাওয়ার n-1/r-1। এবার এই ফর্মুলায় S1 S2 S3 ডট ডট করে Sn। S1 মানে n এর জায়গায় 1 বসালে এটা, S2 মানে হচ্ছে n এর জায়গায় 2 বসালে এটা, S3 যদি হয় n এর জায়গায় 3 বসালে এটা, এরকম করে ডট ডট করে Sn মানে হচ্ছে n এর জায়গায় nটাই লাস্টের টার্মটা। এই সব কটা থেকে এটাকে কাটবো না আমরা, a/r-1টা কমন নিলাম, a/r-1 কমন, এখান থেকে r-1, প্রত্যেকটা থেকে r² - 1 r³ - 1 এরকম থাকছে। আর ফার্স্ট টার্মগুলোকে নিয়ে একটা প্রগতি করছি, মানে r² r³ এরকম করে করে r টু দি পাওয়ার n পর্যন্ত নিয়ে একটা নর্মাল জিপি। আর এই যে -1 এগুলো আছে, মাইনাসটা কমন নিলে 1 + 1 + 1 প্লাস করে n সংখ্যক নিয়ে একটা। তাহলে এবার এটা একটা নর্মাল জিপিতে আসছে যার ফার্স্ট টার্মটা হচ্ছে আর, কমন রেশিও হচ্ছে আর, তাহলে তার যোগফলের সূত্র হচ্ছে a × r টু দি পাওয়ার n-1/r-1, আর এই nটা 1কে যোগ করলে n হলো। এবার গুণ করতে হলে a × r/r-1 হোল স্কোয়ার ইন্টু r টু দি পাওয়ার n-1 মাইনাস এটাকে গুণ করলে an/r-1। লং অ্যান্সার টাইপ কোশ্চেন নাম্বার 7 বলা হচ্ছে যখন একটি গল্ফ বল কোনো পাকা রাস্তায় ফেলা হয় তখন রাস্তায় আঘাতের পর তার যে উচ্চতা থেকে ফেলা হয়েছে তার 3/5 অংশ উচ্চতায় ফিরে আসে। যদি বলটা 100 সেমি উঁচু থেকে ফেলা হয় তবে দশমবার রাস্তায় আঘাতকালীন বলটি কত পথ অতিক্রম করবে, দশমবার আঘাতের পর তা কত উচ্চতায় উঠবে। এই কোশ্চেনটার ম্যাথটা করতে গেলে একটু ভিজুয়ালাইজ করতে হবে ব্যাপারটাকে, মানে মনে মনে ইমাজিনে করতে। যেমন আমি যদি কোনো একটা বলকে, এখানে গল্ফ বল বলেছে, যাই হোক কোনো একটা রাবারের বলকে নর্মালি হালকা করে বেশ উঁচু থেকে ফেলি, জোরে নিচে ঝাঁকানি না দিয়ে জাস্ট হালকা করে ফেলি, ওটা যত উঁচু থেকে পড়লো, এখানে 100 সেমি উঁচু থেকে বলেছে ফেলতে, যত উঁচু থেকে পড়লো ড্রপ খাওয়ার পরে কিন্তু সেম উচ্চতায় ফিরে আসবে না, তার থেকে কিছুটা কম উঁচুতে ফিরে আসবে। তো এখানে ওরা সেটাই বলেছে যে 100 সেমি উঁচু থেকে ফার্স্ট টাইম যখন আমি বলটাকে ফেলছি ওটা ড্রপ খাওয়ার পরে, মানে প্রতিবার ড্রপ খাওয়ার পরে আগের উচ্চতার থেকে 3/5 সেমি উচ্চতায় ফিরে আসে, কমে যায় উচ্চতাটা। এরম করে করে ড্রপটা দশমবার আঘাতকালীন পর্যন্ত কতটা দূরত্ব যাবে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। ব্যাপারটা ইমাজিন করলে মানে হচ্ছে প্রথমবার আমার ব্যাপারটা ড্রপ, মানে প্রথমবার বলটা 100 সেমি উচ্চ থেকে ফেলা হচ্ছে, ড্রপ খেলো, আবার তার 3/5 উঠে আসলো, আবার দ্বিতীয়বার ড্রপ খেলো, তার 3/5 মানে সেকেন্ড টাইম যতটা উঠেছিল তার 3/5, আবার ড্রপ খেলে, এরকম করে করে দশমবার ড্রপ পর্যন্ত, ড্রপ খাওয়ার পরেরটা কিন্তু আর না, ওই যে দশমবার গিয়ে যে ড্রপ পড়বে ওই ড্রপ পর্যন্ত কতটা দূরত্ব যাবে। তো এরকম করে ক্যালকুলেট করতে যাওয়া মানে একটা সাইকেল করে ভাবি যে প্রথমবার যদি আমি ফেলার সময়, প্রথমবার যখন 100 সেমি উঁচু থেকে বলটাকে ফেলছি তাহলে সেই বল কর্তৃক অতিক্রান্ত দূরত্বটা কী হবে, 100, প্রথমে তো উপরের থেকে প্রথম ডিস্টেন্সটা তো 100 ছিল, প্লাস ড্রপ খেয়ে তার কতটা উঠে আসবে, 3/5 × 100, এটা হচ্ছে প্রথম সাইকেলটা। সিমিলারলি দ্বিতীয়বার যখন ড্রপ খাবে, দ্বিতীয়বার মানে কি 3/5 × 100 উঠেছিল,
প্রথমবারের পর সেইটা তো আবার যাবে, মানে 3/5 × 100 যাবে, ড্রপ খাবে, উঠে আসার সময় তার আবার 3/5 হবে। এরকম করে করে দশমবার পর্যন্ত কত দূরত্ব, বল কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্বটা কত হবে। তো এটাকে আমরা দুভাগে ভাগ করে দেখছি। মানে এক হচ্ছে বলটা নামবে কতটা পথ, মানে যে বারবার যে নামছে, উঠছে নামছে উঠছে নামছে করছে, তো এরকম করতে করতে নামাটা আলাদা করে বের করছি, বল নামার দূরত্বটা, আর বল ওঠার দূরত্বটা, এই দুটো আলাদা করে বের করছি। প্রথম কথা, বল নামার দূরত্বটা কী করে বের করব। প্রথমে যে 100 যে নামলো, প্রথম যে সেমিটা 100 নামবে, তো প্রথমটা 100 দিয়ে স্টার্ট হচ্ছে, তারপরের নামাটা কী করে আসছে বলতো, ওই যে ড্রপ খেয়ে উঠলো 3/5 × 100, সেইটাই তো আবার নামবে, তার মানে 3/5 × 100, এরম করে 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 কতবার নামবে, 10 বার নামবে, তাই 10তম পথ পর্যন্ত নামাটা যোগ করবে। এবার ওঠার কেসটা আসে। ওঠার ফার্স্টেরটা কত দিয়ে শুরু হবে বলতো, প্রথমে তো 100 সেমি দিয়ে ফেলা হয়েছিল, তার মানে নামাটা 100, ড্রপ খেয়ে উঠছে, মানে ওঠাটা ফার্স্ট হচ্ছে 3/5 × 100, তারপরে আবার নামলো 3/5 × 100, ওঠার সময় তার আবার 3/5, মানে এইটার 3/5 উঠবে, তাই 3/5 স্কোয়ার × 100 প্লাস ডট ডট করে 9তম পর্যন্ত। এবার মনে কোশ্চেন আসতে পারে, এটা 10তম এটা 9তম কেন, কারণ ওই যে উঠে আসছে 10তম বার যে ড্রপ খাবে, তারপরে যে উঠে আসবে সেটাকে তো আমরা কাউন্ট করব না, আমরা 10তম বার ড্রপ পর্যন্ত কাউন্ট করব, তারপরের উঠে আসাটা কাউন্ট করব না। সেই কারণে উঠে আসার দূরত্বটা আমরা 9তম পথ পর্যন্ত নিচ্ছি। তো এটা একটা আলাদা জিপি, যার ফার্স্ট টার্ম 100, কমন রেশিও 3/5। এটা একটা আলাদা জিপি, তার ফার্স্ট টার্ম হচ্ছে 3/5 × 100, কমন রেশিও হচ্ছে 3/5। এটা 10টা পদের যোগফল, এটা 9টা পদের যোগফল। ফর্মুলা হচ্ছে a 1 - r⁴ - 1 - r, 3/5 যেহেতু 1-এর থেকে ছোটো, প্লাস a 1 - r⁴ - 1 - r। এটাকে সিম্পলিফিকেশন করে নিজেরা বের করবি কত আসছে। এটা সেকেন্ড পার্টে ছিল, দশমবার আঘাতের পর বলটা কতটা উঠবে। প্রথম কথা হচ্ছে বলটা ওঠে কীরকম, আঘাতের পরে যে বলটা উঠছে, মানে আগে যতটা নামছে দূরত্ব, আঘাত পাওয়ার পরে তার 3/5 অংশ উঠে আসবে। তাহলে আমরা আগে দেখি দশমবার যে আঘাত খাচ্ছে বলটা, সেই সময় কতটা দূরত্ব যাবে, মানে দশমতম পথটা বের করছি, মানে আমরা T10টা বের করার চেষ্টা করছি। T10 মানে হচ্ছে ফার্স্ট টার্ম a, কমন রেশিও r, a r⁴ এটা হচ্ছে T10। আঘাত পেলো, এবার যখন উঠে আসবে তার কত অংশ উঠে আসবে, 3/5 করলে এটা ক্যালকুলেট করে যা আসবে। কোশ্চেন নাম্বার 8 বলেছে, n সংখ্যক গুণোত্তর প্রগতির প্রত্যেকটার প্রথম পদ 1, সাধারণ অনুপাত যথাক্রমে 1, 2, 3 ডট ডট করে n, তাদের প্রথম n সংখ্যক পদের সমষ্টি s1, s2, s3 ডট ডট sn, তবে প্রমাণ করো যে বলে একটা এক্সপ্রেশন দিয়েছে। এই যে প্রথমে আসে s1টা হচ্ছে এমন প্রগতির n সংখ্যক পদের যোগফল যার ফার্স্ট টার্মটা হচ্ছে 1, কমন রেশিও 1, তার এনটা টার্মের যোগফল কি, মানে 1 + 1 + 1 এরকম করে করে যাবে, তো তার এনটা টার্মের যোগফল এনই হবে। এরপর আসে s2, এর প্রথম পদটা কিন্তু 1, সব কটারই প্রথম পদ 1, আর কমন রেশিওটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে a × r⁻1/r-1। তারপর আসে s3, যার প্রথম পদটা 1, কমন রেশিওটা 3, এরকম করে করে যাচ্ছে, যেতে যেতে লাস্ট যে sn, তার ফার্স্ট টার্মটা 1, কমন রেশিওটা n/n-1/n-1। এবার এখানে এনটা যেমন রয়েছে, এটা 2n, 2 - 1 মানে তো 1ই। এখান থেকে দেখে যে 3 - 1 থেকে 2 হবে, 2 কেটে যাবে, এরকম প্রত্যেকটা টার্মের নিচেরটা আগের সাথে কেটে যাবে, এখানে n-1 কেটে যাবে, তাহলে এদিকে 2n, 3n, তারপরে 4n, এরকম করে করে n পর্যন্ত আমরা একটা সিরিজ পাচ্ছি। আর এই যে -1গুলো পড়ে থাকছে না সিঙ্গেল, এরকম -1 কটা পড়ে থাকবে বলতো, মাইনাস কমন নিলে 1 থাকবে, n-1টা কেন, টোটাল তো nটা টার্ম ছিল, তাহলে এর মধ্যে এই যে প্রথম এনটাকে তো ছেড়ে দিচ্ছি, প্রথম এনটাকে ছেড়ে দিলে পরে -1 কটা থাকবে, n-1টা, তাহলে মাইনাসটা কমন নিলে 1 + 1 + 1 প্লাস ডট ডট করে n-1, ঠিক আছে। তাহলে n যেমন রইলো 2n + 3n প্লাস ডট ডট করে n, এরকম 1 কটাবার যোগ করতে হবে, n-1টা যোগ করলে হচ্ছে n-1 টাইমস হলো, ব্র্যাকেটটা তুলে দিলে -n + n কেটে যাবে, -n +1 থাকবে, 1টাকেই আমরা 1n বলে লিখেছি, আর বাকি তো পুরো এইটা থাকছে, n কেটে যাচ্ছে, এখানে একটা সিঙ্গেল 1 থাকছে, 1 মানে 1n ভাবতে পারি, 2n, 3n এরকম করে করে n পর্যন্ত। কোশ্চেন নাম্বার 9 বলেছে, যদি দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক তাদের গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণ হয়, তবে প্রমাণ করো যে সংখ্যা দুটির অনুপাত 2 + √3 = 2 - √3। আচ্ছা, দুটো সংখ্যার সমান্তরীয় মধ্যক মানে কোনটা, a + b/2, আর গুণোত্তরীয় মধ্যক হচ্ছে √ab। তার প্রশ্নে বলে দিয়েছে সমান্তরীয় মধ্যকটা গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণ, বোথ সাইডে বর্গ করি, তাহলে a + b² 4, আর এদিকে হচ্ছে 4ab, এটাকে হোল স্কোয়ারে ভাঙলে হচ্ছে a² + 2ab + b², এটা ক্রস মাল্টিপ্লাই করলে 16ab।
আচ্ছা, সব কটাকে এদিকে নিয়ে আসলে এ স্কোয়ার মাইনাস 14ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। পুরোটাকে আমরা বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছি, বাঁ দিক আর ডান দিকে বি স্কোয়ার দিয়ে। তাহলে এটা এ বাই বি তার হোল স্কোয়ার, এটা বি স্কোয়ার দিয়ে ভাগ করলে এ বাই বি, এটা বি স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 ইকুয়াল টু 0। সাপোজ আমি এ বাই বিটাকে মনে করে এক্স ধরলাম, তাহলে এটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সেখান থেকে সিম্পলিফিকেশান করলে আমার নর্মাল সিম্পলিফিকেশানের পর এক্সের ভ্যালুটা, নর্মাল সিম্পলিফিকেশান হয়েছে, পর এক্সের ভ্যালুটা আসছে 7 প্লাস মাইনাস 4√3। ওকে, এবার কথা হচ্ছে আমরা এক্স কাকে ধরেছিলাম, এক্স তো ধরেছিলাম এ বাই বিকে। তার মানে এক্সের জায়গায় যদি আমরা এ বাই বিটাকে ধরি 7 প্লাস 4√3, 7 প্লাস 4√3 এই জিনিসটা আসছে, এটাকে করণীয় নিরসন করলে 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3, এটাকে করণীয় নিরসন করলে 7 প্লাস 4√3 আসে। তার মানে 7 প্লাস 4√3 জায়গায় 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। আর এর আরেকটা কী বেরিয়েছিল অনুবন্ধীটা 7 মাইনাস 4√3, মানে এটাও হতে পারে অথবা এটা। তো 7 মাইনাস 4√3 মানে সেটাকে যদি আমরা করণীয় আকারে লিখি 2 মাইনাস √3 বাই 2 প্লাস √3, এটাকে করণীয় নিরসন করলে এই জিনিসটা আসবে। ওকে, তার মানে এ বাই বি, এ আর বি তো দুটো সংখ্যা ছিল, তাহলে দুটোর অনুপাত কীরকম দাঁড়াচ্ছে 2 প্লাস √3 2 মাইনাস √3 অথবা 2 মাইনাস √3 সাথে 2 প্লাস √3, দুটোর অনুপাত। তো সেই কারণে সংখ্যাদ্বয়ের অনুপাত বলে লেখা হয়েছে 2 প্লাস √3 ইজ টু 2 মাইনাস √3, যে কোনো একটা। কোশ্চেন নাম্বার 10, যদি দুটি ধনাত্মক সংখ্যার সমান্তরীয় গুণোত্তরীয় মধ্যক যথাক্রমে এ আর জি হয়, তাহলে দেখাও যে সংখ্যা দুটি হয় এ প্লাস মাইনাস √a স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। দুটো সংখ্যাকে আমি স্মল এ স্মল বি ধরে নিলাম, তাদের সমান্তরীয় মধ্যক মানে এ প্লাস বি বাই 2, সেটা হচ্ছে এ ক্যাপিটাল এ, কোনাকুনি গুণ করে দিলে 2a ইকুয়াল টু এ প্লাস বি ইকুয়াল টু 2, এটাকে 1 নম্বর দিলাম। আচ্ছা, গুণোত্তরীয় মধ্যক মানে √a বিটা হচ্ছে জি, সেখান থেকে স্কোয়ার করে দিলে জি স্কোয়ার ইকুয়াল টু এ বি, এটাকে 2 নম্বর দিলাম। হলো, এবার আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, একটা ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এ প্লাস বির জায়গায় 2a বসালাম, 4a স্কোয়ার, এ বির জায়গায় জি বসালাম 4g স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট করে দিলে 4টা কমন নিয়ে এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, স্কোয়ার রুট করলে হচ্ছে প্লাস মাইনাস 2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, এটাকে 3 নাম্বার দিলাম। এবার আমি এই যে 1 আর 3 এই দুটোকে যোগ করছি, 1 নম্বর আর 3 নম্বর, তাহলে এখান থেকে প্লাস বি মাইনাস বি কেটে গেল, এ এর যোগ করলে হচ্ছে 2a হলো। আর এদিকে এই 1 আর 3 যোগ করলে 2টা কমন নিলে পড়ে থাকছে এ প্লাস মাইনাস √a স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, 2 কেটে গেল, তাহলে এ ইকুয়াল টু থাকছে হচ্ছে ক্যাপিটাল এ প্লাস মাইনাস √a স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। ঠিক আছে, একইভাবে বিটাও বের করা যায়, বিও তাই বেরোবে, মানে প্লাস মাইনাস মানে হয়তো মাইনাস প্লাস হবে। তার মানে একটা বীজ হচ্ছে এ প্লাস √a স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, আর একটা বীজ হচ্ছে এ মাইনাস √a স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11 হচ্ছে যদি এবিসি একটি সমান্তর শ্রেণী এবং বিসিএ একটি গুণোত্তর শ্রেণী গঠন করে, তবে দেখাও যে 1/c, 1/a, 1/b একটি সমান্তর শ্রেণী গঠন করবে। তো প্রথমে যেহেতু এবিসি সমান্তর শ্রেণী বলেছে, বি মাইনাস এ আর সি মাইনাস বি দুটো ডিফারেন্স সমান, বিটাকে একদিকে নিলে 2b ইকুয়াল টু হচ্ছে এ প্লাস সি, এটাকে 1 নম্বর দিয়ে রাখছি। আচ্ছা, তারপরে বলে দিয়েছে বিসি এটা গুণোত্তর প্রগতিতে আছে, মানে সি এর সাথে বি এর রেশিও আর এর সাথে সি এর রেশিও সমান, কোনাকুনি গুণ করলে সি স্কোয়ার ইকুয়াল টু এ বি, এটাকে 2 নম্বর দিলাম। এইবার কথা হচ্ছে প্রশ্নে বলেছে 1/c, 1/a, 1/bটাকে এপিতে দেখাতে। এবার কথা হচ্ছে আমাকে যদি বলা হয় এবিসিটা এপিতে আছে, তার মানে কি বি এর সাথে এর ডিফারেন্স আর সি এর সাথে বি এর ডিফারেন্স সমান, অথবা 2b ইকুয়াল টু এ প্লাস সি, মানে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের যোগফলটা যদি মিডল টার্মের ডাবল হয় তাহলেও এপিতে বোঝায়। তো আমরা এখানে সেইভাবেই প্রুফটা করবো যে ফার্স্ট আর লাস্ট এই দুটোকে অ্যাড করছি, বিসি ইকুয়াল টু বি প্লাস সি, মানে বি প্লাস সি বাই বিসি ভগ্নাংশের যোগফল, ওপরে নিচে সি দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, ওপরে সি দিয়ে মাল্টিপ্লাই করলে বিসি প্লাস সি স্কোয়ার, আর নিচে হচ্ছে বিসি স্কোয়ার। সি স্কোয়ারের জায়গায় আমরা সি স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দিলাম এবি হলো, তাহলে বিসি প্লাস সি স্কোয়ারের জায়গায় এবি, নিচে এবি স্কোয়ার, ওপরে থেকে বি কমন নিলে সি প্লাস এ, নিচে হচ্ছে এবি স্কোয়ার, একটা বি কেটে গেল। ঠিক আছে, এদিকে আমরা কি করা হলো জিনিসটা, ওপরে নিচে বি আর বি কেটে যাচ্ছে, 1 সেকেন্ড, এই বিটা হবে না, এই বিটা তো একটা কেটে গেছে, সি প্লাস এর জায়গায় 2b, আর এ বি স্কোয়ারের জায়গায় আমরা এবি থাকছে, বি কেটে গেল, তাহলে 2/a, তার মানে 1/c প্লাস 1/a ইকুয়াল টু 2/a, 2/a মানে এর মধ্যে 1/a দুটো রয়েছে। ওকে, তার মানে 1/b মাইনাস 1/a একদিকে রইল, আর এইদিকে রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 1/a মাইনাস 1/c। ঠিক আছে, তার মানে বোঝাচ্ছে 1/c, 1/a, 1/b এপিতে আছে সমান্তর প্রগতিতে। 15.2, যদি এসিডি সমান্তর শ্রেণীতে এবং বিসিডি গুণোত্তর শ্রেণীতে থাকে, তবে দেখাও যে বি মাইনাস সি, ডি মাইনাস সি গুণোত্তর শ্রেণীতে আছে। আচ্ছা,
যেহেতু এসিবিটা সমান্তর শ্রেণীতে আছে তার মানে বোঝাচ্ছে হচ্ছে সি এর সাথে এর ডিফারেন্স আর বি এর সাথে সি এর ডিফারেন্সটা সমান। সি এদিকে বলে 2c ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি, সেখান থেকে a ইকুয়াল টু হচ্ছে 2c মাইনাস বি, এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। ঠিক আছে, আরেকটা বিসিডি গুণোত্তরে বলেছে, বিসিডি আছে জিপিতে, বিসিডি মানে হচ্ছে সি এর সাথে বি আর ডি এর সাথে সি সেম, আর হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বিডি, এটাকে 2 নম্বর দিয়ে রাখলাম। ঠিক আছে, এইবার আমাকে দেখাতে বলেছে বি মাইনাস সি আর হচ্ছে ডি মাইনাস এ, এরা জিপিতে আছে। তাহলে আমি যদি দেখাতে পারি যে বি আর ডি মাইনাস এ এটা মাল্টিপ্লাই করলে বি মাইনাস সি এর স্কোয়ার হচ্ছে, তাহলেই প্রুফ হয়। তাহলে বি ইন্টু ডি মাইনাস এ করা মানে বিডি মাইনাস বি এ, বিডির জায়গায় আমরা সি স্কোয়ার বসালাম আর বি এর জায়গায় আমরা 2c মাইনাস বি বসালাম। তাহলে এটা গুণ করে দিলে সি স্কোয়ার মাইনাস 2bc প্লাস বি স্কোয়ার হুইচ ইজ বি মাইনাস সি হোল স্কোয়ার, একই ব্যাপার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 18-2 প্রুফ করতে বলেছে 2 প্লাস 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 3 স্কোয়ার প্লাস 5 ইন্টু 3 কিউ প্লাস ডট ডট করে এন টার্মস, এর সামটা বের করতে বলেছে। এই সামটাকে আমরা এস ধরে নিই। এখন এটাকে এস ধরে নিয়ে আমরা নর্মালি এইভাবে স্টার্ট করছি যে 3s ইকুয়াল টু আমরা এস প্লাস 2s জানি, সেখান থেকে প্লাস 2sটা এদিকে নিয়ে আসলে মাইনাস 2s আর 3sটা এদিকে নিয়ে গেলে এস মাইনাস 3s। মাইনাস 2sটা যেমন আছে তাও এসের জায়গায় আমরা এস যেটা ছিল ধরা সেটা বসিয়ে দিলাম পুরোটা এন টার্ম, মাইনাস 3 ইন্টু এসের জায়গায় এস যেটা ধরা ছিল পুরোটা বসিয়ে দিলাম। এবার একটু অ্যারেঞ্জ করছি, এখানেও এনটা টার্মস আছে এখানেও এনটা টার্মস আছে। প্রথমটা থেকে সিঙ্গেল 2টা বের করে নিলাম, সঙ্গে সঙ্গে এটা কিন্তু n মাইনাস 1টা হয়ে গেল। ভালো কথা। এবার পেয়ারটা নিচ্ছি, 3 ইন্টু 3 9 আর মাইনাস 3 ইন্টু 3 মানে 6, এটা 4 ইন্টু 3 স্কোয়ার। ওকে, 4 ইন্টু 3 স্কোয়ার থেকে আমরা এদিকে 3 ইন্টু 3 স্কোয়ারটা নিচ্ছি, মানে 3, এটা তো 3 কিউব হয়, 3 ইন্টু 3 আর এই একটা 3 কিউব, ওটাকে 3 ইন্টু 3 স্কোয়ার লেখা হচ্ছে। 5 ইন্টু 3 কিউব, তার সাথে 4 ইন্টু 3 কিউব রাখা হচ্ছে, একটা একটা করে কম। এরকম করে করে কটা টার্ম আসবে, n মাইনাস 1টা টার্মস আসবে। ঠিক আছে, এই প্রোগ্রেশন। লাস্ট কি আসবে, এখানে একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা কর, যততম পদ আসছে প্রত্যেকটার সাথে একটা 3 করে মাল্টিপ্লাই হচ্ছে, তো 3 স্কোয়ার আসবে, এই 3টা মাল্টিপ্লাই হলে 3 কিউব হবে, এই 3টা মাল্টিপ্লাই হলে 3 টু দি পাওয়ার 4 হবে, তাই তো। এবার কথা হচ্ছে যততম পদ হচ্ছে, এই যে সিরিজটা লক্ষ্য কর, যততম পদ হচ্ছে সেটা প্লাস 1 মাল্টিপ্লাই হচ্ছে, মানে এটা তো সেকেন্ড টার্ম, তাহলে এটা 2 প্লাস 1 3, এটা থার্ড টার্ম, এটা 3 প্লাস 1 4, এটা ফোর্থ টার্ম, এটা 4 প্লাস 1 5, তার মানে যেটা nth টার্ম সেটা n প্লাস 1 মাল্টিপ্লাই হওয়া উচিত। এবার আসি এইগুলোর ক্ষেত্রে, 3-এর পাওয়ারের ক্ষেত্রে, এটা সেকেন্ড টার্ম 3 টু দি পাওয়ার 1, এটা সেকেন্ড টার্ম 3 টু দি পাওয়ার 1, এটা থার্ড টার্ম 3 স্কোয়ার, এটা ফোর্থ টার্ম 3 কিউব, তাহলে nth টার্মটা কী হবে 3 টু দি পাওয়ার n মাইনাস 1, একটা করে কম। ঠিক আছে, হলো। আর তার সাথে সাইডে কী গুণ থাকছে 3, এটা লাস্ট টার্মটা থাকবে। তো 2 রইল, আমরা এখান থেকে 3 প্লাস, এখানে যদি 3 স্কোয়ার কমন নিই না, 4 মাইনাস 3 1 হবে, এটা 3 কিউব কমন নিলে 5 মাইনাস 4 1 হবে, মানে ওগুলো কমন নিলে সব কটাতে 1 বেরোবে, তাহলে 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস ডট ডট করে n মাইনাস 1টা টার্ম থাকছে, মাইনাস n প্লাস 1 ইন্টু, এখানে 3-এর পাওয়ারে কিছু নেই মানে 1, এখানে n মাইনাস 1, তাহলে ওটা অ্যাড করে দিলে 3 টু দি পাওয়ার n, 2 প্লাস, এটা নর্মাল জিপি যার ফার্স্ট টার্মটা 3, কমন রেশিও 3, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, আর মাইনাস n প্লাস 1 টু দি পাওয়ার 3n হলো। 3/2 এটা পড়ে থাকছে, এটাও তাই রইল। এবার এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই, এটা 3-এর পাওয়ারে কিছু নেই মানে 1, তাহলে মাল্টিপ্লাই করলে পাওয়ার দুটো অ্যাড করলে 1 মাইনাস 1 কেটে গেলে 3 টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 3/2 মাইনাস n প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার n। এবার ওখানে 2 মাইনাস 3/2টা ক্যালকুলেট করলে হাফ আসছে, এখানে 3 টু দি পাওয়ার n কমন নিলে হাফ মাইনাস n মাইনাস 1, এটা হাফ মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস হাফ, মাইনাস 2s ইকুয়াল টু, এটা পড়ে থাকছে, এখান থেকে মাইনাসটা কমন নিলে n/2 2n প্লাস 1 এটা পড়ে থাকছে, তাহলে s ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 দিয়ে ডিভাইড করে দিলে মাইনাস 1/4, এটা মাইনাস সাইন্সে প্লাস 3 টু দি পাওয়ার n/4 2n প্লাস 1। 18/4 12 প্লাস 14 প্লাস 24 প্লাস 58 প্লাস 164 প্লাস n টার্মসে সাম বের করতে বলেছে। এই সব কটা দেখ 2-এর গুণিতক, জোড় সংখ্যা, 2 কমন নিলে পড়ে থাকছে 6 প্লাস 7 প্লাস 12 প্লাস 29 প্লাস 82 প্লাস ডট ডট করে n টার্মস। এবার এটাকে যেহেতু একটা অড প্রোগ্রেশন, নর্মাল জিপি তো নয়, এটাকে আমরা একটা প্রোগ্রেসিভ ওয়েতে এটাকে ভাঙছি। 6টাকে 1 প্লাস 5, 7টাকে 3 প্লাস 4, 12টাকে 9 প্লাস 3, 29কে 27 প্লাস 2 অনওয়ার্ডস। এবার এর ফার্স্ট টার্মগুলোকে নিলে একটা জিপি হবে 1 3
3 স্কোয়ার 3 কিউব, একটা জিপি এন টার্মস। আর এটা একটা এপি হবে 5 4 3 2। এপি কেন? এটা -1 করে করে সাধারণ অন্তরটা বাড়ছে। 4 - 5 কত? 1 -1, 3 - 4 কত? -1, 1 করে করে কমছে, মানে -1 করে করে বাড়ছে, এটা বলতে পারিস। ঠিক আছে, তো আমরা ফার্স্ট টার্মগুলোকে নিয়ে একটা জিপিতে রাখছি 1 3 n এরকম করে করে এন টার্মস প্লাস 5 4 3 সেকেন্ড টার্মগুলোকে নিয়ে এন টার্মস। ওকে, এবার এই প্রগতির যে এনতম পদটা, তাহলে এনতম পদটা কী করে তৈরি করবো? টিএনটা, তার সাথে একটা 2 মাল্টিপ্লাই থাকবে। টিএনটা হওয়া উচিত এই যে প্রগতিটা এগোচ্ছে তার এনতম পদটা থাকবে, আর এই যে প্রগতিটা এগোচ্ছে তার এনতম পদটা থাকবে। এটা হচ্ছে জিপি তার এনতম পদ, এটা হচ্ছে এপি তার এনতম পদ। এটা জিপি তার ফার্স্ট টার্ম 1 আর কমন রেশিও 3, তাহলে এনতম পদ হচ্ছে a × r⁻n-1। এটা এপি যার ফার্স্ট টার্ম 5 আর কমন রেশিও ওই কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর -1, তাহলে a + n-1 × d, এপির এনতম পদের সূত্র। সেখান থেকে সিম্পলিফিকেশন করলে আমার টিএনটা এটা বেরোলো 2 মাল্টিপ্লাই করে। ওকে, এটা টিএন বেরোলো, মানে প্রগতির এনতম পদের স্ট্রাকচারটা। এর এন জায়গায় 1 বসাবো, এনের জায়গায় যদি 1 বসাই আমরা 2 × এটা 3⁻0 হয়, মানে 1 + 12 -2 × 1। এনের জায়গায় যদি 2 বসাই তাহলে 2 - 1 হচ্ছে, এটা 1 হবে, মানে 2 × 3, এটা 12ই থাকবে, এটা 2 × 2, এরকম করে করে এনতম, মানে টিএনটা হচ্ছে 2 × 3⁻n-1 + 12 - 2n। এই পুরোটাকে সাম করব, সাম করা মানে এসএন। এই সিরিয়ালি সাম করলে 2টা কমন নিলে 1 + 3 + ডট ডট করে 3⁻n-1। এটা সাম করলে 12, মানে এনটা 12 আছে এখানে, টোটালি 12 12 করে ডট 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 মাঝখানে আছে, এনটা 12, তাই 12n। এখানে 2টা কমন নিয়ে নিলে সিরিয়ালি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, হুইচ ইজ n × n + 1/2। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করলে এই জিপিটার ফার্স্ট টার্মটা 1, কমন রেশিও 3, তাহলে যোগফলের সূত্র a × r⁻n-1/r-1। 3 - 1 হচ্ছে 2, 2 কেটে গেল, 3⁻n-1 + 12n, 2 কেটে গেলে -n × n + 1।